গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। চলে এলাম প্রত্যেক দিনের মতো না যাবো একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, তোমরা সঙ্গে থেকো। কালকে পিঠে ভাজতে ভাজতে অনেক রাত্রির হয়ে গেছে, তারপরে আর পিঠে বাটা কাউরে দিতে পারিনি, ওইভাবে বানিয়ে রেখে দিয়েছি। সকালবেলায় উঠতে আর পাচ্ছি না, বিছনা দিয়ে যেমন মাথায় যন্ত্রণা তেমন এখানে টলসেনটা নিয়েছে, তেমন পেটের মধ্যে ব্যথা করছে। আসলে কালকে যখন নারকেল কুড়াচ্ছিলাম না, একটা নারকেল খুব মিষ্টি ছিল, ওখান থেকে একটুখানি নারকেল খেয়েছিলাম, ওটাই আমার কাল হয়ে গেছে। আর রাত্রে তো নারকেলের জিনিস আমি কিছুই খাইনি, শুধু ওই গুড় দিয়ে সাজের পিঠে খেয়েছিলাম। এত পেটে ব্যথা, এত মাথায় যন্ত্রণা, উঠতেই পারছি না বিছনা দিয়ে। যখন উঠেছি তখন বাজে 9টা পুরো পাক্কা। উঠে আমি কি করব আমি বুঝতে পারছি না। প্রথমে ভেবেছিলাম মেয়েকে রান্না করে দিতে পারবো না, তারপর ভাবলাম বসিয়ে তো দিই, তারপরে দেখি কি করা যায়। ঠিক আছে, তারপর ভাবলাম কি রান্না করব। তারপরে মাথায় এলো যে না, সেই দুদিনের আগের মাংস রয়েছে ফ্রিজে, তাড়াতাড়ি করে মেয়েটাকে মাংস কষা কষা করে দিই। ঠিক আছে, তো ওই মাংস কষা ওকে দিয়ে দিলাম। তারপর দেখিস পড়ে না যায়। তার মধ্যে মেয়ে গেল ছোট পড়তে, ও আবার রুটি খাবে, ওই টিফিন নিয়ে যাবে, ওকে 3টে রুটি করে দিলাম, আলু ভাজা। তারপরে ওকে খাবে, ওকে খেতে দিলাম। এদিকে তোমাদের দাদাভাই আজকে কাজে যাই নই যে, তাকে চা বানিয়ে দিলাম। আর এই চা এখন খাচ্ছে, কটা বাজে জানো? এখন বাজে 11:45, এখন খাচ্ছি চা। তো যাই হোক, আর কালকের যা পিঠে পাটা ছিল সব এই যে বের করে গরম করছি, সবাইকে দেবো। আর সাজের পিঠেটা বললাম না একটু দুধ কম হয়েছিল, আর এক প্যাকেট দুধ নিয়ে আর চিনি মিষ্টি সব দিলাম, দিয়ে এখন এই গরম করছি। আমার এই মেয়ে দুটোকে পাঠিয়ে দিয়েছি, এইবার আমি সবার বাড়িতে অল্প অল্প করে দেবো। কেননা দেখো, পাঁচটা 6টা বাড়িতে আমার দিতে হবে, সেইভাবে ভাগ ভাগ করে তো দিতে হবে। তো সেই কারণে হুড়োতাড়ো করে সকালে দিইনি, এখন ভেবেছি গরম করে সবাইকে দিই। ঠিক আছে, চলো তোমাদের একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে সাজের পিঠে, ওই যে কালকে তোমাদের দেখালাম না, এর মধ্যে আমি এখন আবার 1 প্যাকেট দুধ নিয়ে দিলাম, আর 1 ফোঁটাও জল দিইনি। জানি না, জল দিলে না টেস্ট লাগে না একদম, জানো না। ঠিক আছে, এটা ফুটছে, একটু গরম হয়ে গেলে নামিয়ে দেবো। আর এই হচ্ছে আমার সেই দুধ পুলি, দেখো কি সুন্দর হয়েছে মালাইটা। ঠিক আছে, তো এগুলো এখন হিসাব হবে, বুঝেছো? সবার বাড়িতে দুটো দুটো যাবে, সবাইকে দিয়ে যা থাকবে খাবো। তারপরে আমরা বছরে একটা দিন বানাই, সবাইকে না দিলে হয় না। আর সব নিজস্ব লোক, মা আছে, বৌদি আছে, দিদি আছে, বোনজি আছে, আরও তো রয়েছে সব দূরে দূরে। সবাইকে তো আর দিতে পারবো না, যে আসবে সে খাবে। চলো, এইটা না হেভি টেস্টি হয়েছে, আমার মেয়েকে সকালে দিয়েছিলাম, বলছে মা হেভি টেস্টি হয়েছে। এই সাজের পিঠেটা বৌদি বাড়ি যাবে, মানে আমার দাদার ঘরে, এটা দাদার। আর এটা ঠিক আছে, আর এখনও পাটিসাপটা দিইনি। আর এটা যাবে মায়ের বাড়ি, মায়ের দুটো কুলি পিঠে। আর এই যে হচ্ছে গিয়ে তোমার সাজের পিঠে। ঠিক আছে, এখনও 3টে বাড়িতে যাবে। তো এইগুলো এই দুটো বাড়িতে আমি তোমাদের দেখিয়ে দিলাম। ঠিক আছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখানে শুয়ে পড়লো। শুয়ে পড়ে সেই পুরনো যুগের কৃষ্ণ দেখছে, এই যে সুদামা। খুব সুন্দর হয় এই কৃষ্ণটা, জানো তো? আমিও দেখি মাঝে মাঝে, এত ভালোবাসে দেখতে। এই দেখো সুদামা যাচ্ছে, অনেক পুরনো যুগের। কৃষ্ণ দেখা হচ্ছে, কৃষ্ণ কৃষ্ণ দেখা হচ্ছে। তা আমি একটু দেখবো, আমার কাজ আছে, কাজ করতে হবে। 12:30 বেজে গেছে, এই রান্না বান্না করে উঠলাম। আসলে কি বলতো, বাঁধাকপি ভাজলে না অনেক টাইম লাগে, তার মধ্যে পরে নতুন আলু। বাঁধাকপি তার জোরে দিয়ে করা যায় না, আস্তে আস্তে করতে হয়, অনেকটা টাইম লাগে। আর নতুন আলুর জন্য তো আরও দেরি হয়। বাঁধাকপি ভাজা বসিয়ে 1 বালতি কেচে নিলাম, মেলবো। ঘরবাড়ি ঝাড় দেওয়া হয়নি, দেরি করে উঠেছি, দেরি করে উঠলে এই সমস্যা হয়, ঘরবাড়ি ঝাড় দেবো। চলো কি রান্না করেছি তোমাদের একটু দেখিয়ে দিই, তারপরে যাবে জামা কাপড় মেলতে। এটার মধ্যে ভাত আছে, মেয়েরা খেয়েছে, তোমাদের দাদাভাইকে দিলাম, ছোট মেয়ে খেয়ে গেল। এই যে মাংসর ঝোল, ঠিক আছে, আলু দিয়ে, নতুন আলু দিয়ে মাংসর ঝোল। আর এই যে বাঁধাকপি ভাজা, প্রচুর টাইম লাগে। এই দেখো না ধোঁয়া বেরোচ্ছে, এই নামিয়ে নিয়ে আসলাম। ঠিক আছে, এটা হচ্ছে রান্নার পর্ব চলে গেল। আর সবাইকে পিঠে টিটে দিয়ে কোনটুক কি আছে তোমাদের একটু দেখাই। সবাইকে দিয়ে এইটুখানি আছে। ঠিক আছে, 5 বাড়িতে দিয়েছি, দিয়ে এইটুখানি আছে আমাদের 4 জনের। আর এটা হচ্ছে পাটিসাপটা, এই যে। ঠিক আছে, আর এই হচ্ছে ওই সাজের পিঠে, এগুলো আমাদের জন্য। ঠিক আছে, চলো জামা কাপড় মেলতে যাবো, পাঁচিলে অনেকটা বেলা হয়ে গেছে। এই যে ওইখান থেকে, ওই যে প্যান থেকে এই পর্যন্ত মেলে দিলাম। আজকে একটু ফাঁকা আছে পাঁচিলটা, বাবা মোটে ফাঁকা পাওয়া যায় না। যাই,
বাড়িঘর ঝাড় দেবো, কটা বাসন কোসন আছে ধোবো, ধুয়ে স্নান করে নেবো, স্নান করে ঠাকুর দেবো। এইটাই করতে করতে কত বেলা। কালকে পাটকাঠি কিনে এনে পিঠে বানাইছি, সেই পাটকাঠিগুলো দরজার সামনে রয়েছে। রোদ্দুরটা ভালো আছে। আর এই তো বন্ধুরা, এখন বাজে 2:30। আমার যেটুক যা কাজকর্ম ছিল দেখতেই পেলে, গ্যাস মুছলাম। গ্যাস মুছার পর তারপরে বাসন ছিল ধুলাম, ধুয়ে স্নান করলাম, স্নান করে ঠাকুর দিলাম, দিয়ে এই যে এখন ভাত বাড়ছি। তোমাদের দাদাভাই খাবে, আমি খাবো। আর মেয়ে তো স্কুলে গেছে, ও আসলে সেই 4:30 সময় আসবে, ততক্ষণ তো আর বসে থাকা সম্ভব না। দুটো খাই, খাওয়া দাওয়া করে একটু শুই, ঠিক আছে? চল, আর কি রান্না বান্না করেছি তোমাদের তো দেখিয়ে দিয়েছি। এখন খাওয়া দাওয়া করে একটু শোবো, সেই বিকেলে আবার তোমাদের সাথে দেখাবো, ঠিক আছে? চলো, এটা তোমাদের দাদা ভাইয়ের থালা, খেয়ে নি। হ্যাঁ, শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যা অনেকক্ষণ হয়ে গেছে। আজকে বসে বসে পিঠে বানাচ্ছিলাম। কালকের পিঠেগুলো তো ওই যে সাজ ফেটে গেছে, বললাম না কালি উঠছিল, ওই সাজটাই আজকে আমি গ্যাসে করেছি। ট্রাই করে দেখছিলাম যে হয় নাকি। কি সুন্দর হয়েছে পিঠে, এই দেখো আমি এখানে নিয়ে এসেছি, চা দিয়ে খাবো, ঠিক আছে? আর আমার মাইয়া আইসে, হ্যাঁ নে চা নে, এই যে একটা নে, ওই পিঠে নে, দাঁড়া আমি দিয়ে আসি তোর মেশোকে। একটা নে, খাবি না? ওদের দাদা ভাইকে দিয়ে আমি খাবো। না জানো, দুটো নাও, চা দিয়ে খাও। দেখো আমি ভেজেছি, কি সুন্দর হয়েছে। হ্যাঁ গুড় আছে, নাও আমি দিচ্ছি। ওটা রেখে আসি কাঠটা। বুদ্ধি খাওয়া, হ্যাঁ দিচ্ছি। আমি আর আমার মাইয়া এখানে বসে খাই, তোমাদের দাদাভাই গুড় দিয়ে খাবে, করিস না। আমার মেয়ে পাটিসাপটা দিয়ে গেছে, দাঁড়াও দেখাই তোমাদের। এই যে গুড়ের পাটিসাপটা। আর তোমাদের দাদাভাই কালকে আমি বানিয়েছিলাম, খেয়ে পটি হয়েছে, পটি হয়েছে খেয়ে, বলছে আমি আর খাবো না নারকেলের জিনিস। আসলে কি বলতো, নারকেলের জিনিসটা খেতে ভালো, কিন্তু মানুষের এখন শ্যুট করে নিয়েছে। টেস্টি হয়েছে, আমি একটা খেয়েছি, আমারও শ্যুট করে না, কিন্তু খাই লোভে পড়ে, কি করবো বলো। চলো চা খেয়ে নি। আর এই তো বন্ধুরা, এখন বাজে 9টা, আর আমি দুটো ভাত বসিয়েছি 8:30টার দিকে, ঠিক আছে? তো ভাত আমার হয়ে আসার মতন এসছে, আলু সিদ্ধ ভাত। দুপুরের মাংস আছে, একটু ভাত আছে, বাঁধাকপি ভাজা আছে, শুধু আলু সিদ্ধ ভাত বসিয়েছি। যেহেতু তোমাদের দাদা ভাইয়ের হচ্ছে কি পটি হয়েছে, নারকেলের জিনিস খায়, মানে খেলেই ওর এরকম হয়, তোর জন্য আজকে আবার দিদির মেয়ে দিয়ে গেছিলো, ও খায়নি।
বলছে না এমনি শরীরটা ভালো লাগছে না, পটি হয়েছে আজকে, ওর জন্য কাজেও যেতে পারেনি। তাই বললো একটু সেদ্ধ ভাতে করো। আমি বললাম ঠিক আছে, তুমি আর আমি দুজনেই খেয়ে নেবো। আর মেয়েরা মাংস আছে, বাঁধাকপি আছে, ঠিক আছে। কি জ্বালা, একটু শখ করে পিঠে খাবে তাও পারে না এইসব কারণে, জানো তো। আসলে নারকেল জিনিসটা এমনই না, সবার সহ্য হয় না, খেতে তো ভালো লাগে। এই হচ্ছে দেখা। ভাত প্রায় হরমুখে চলে এসছে, ঠিক আছে। চলো একটু পরে উবুর করে খেতে দিয়ে দেবো, ঠিক আছে। দোকানটাও বন্ধ করবো একটু পরে। কটা মাল আনানোর দরকার ছিল, মেয়েকে দিয়ে আনালাম। ঠান্ডা লাগছে গো, জানো তো। কত যে সেই তোমাদের দেখালাম না, পিঠেগুলো রয়েছে সব রেখে দিয়েছি, কেউ খায়নি। ওই দুপুরবেলা আমি একটা কুলি পিঠা খেয়েছিলাম, আর বাদ বাকি সব রয়েছে। বলছি যদি কেউ খাস খাবি, নাহলে সব ফ্রিজের মধ্যে চালান করে দেবো। এখন আবার এই শুকনো পিঠে ভাজলাম, তোমাদের দাদাভাই বলছে আমি আর খাবো না গো, আমার ভালো লাগছে না। আবার যদি সকালবেলায় পটি হয় তাহলে আর কাজে যেতে পারবো না, এই কারণে। ঠিক আছে যাও, ফ্রিজে রেখে দিই, তোমার যখন ভালো লাগে তখন খেও, ঠিক আছে। যাই হোক চলো বন্ধুরা, এবার একটু এদিকে গুছিয়ে গাছিয়ে তারপরে খেতে দিয়ে দেবো, ঠিক আছে। এই যে টনসিলে ব্যথা করছে একটু একটু করে, এর জন্য কানটা ঢেকে রেখে দিয়েছি। এই যে আলু সিদ্ধ ভাত দেখেছো, আর দুপুরে তরকারি টরকারি সব ঘরে আছে। এখন খেতে দিয়ে দেবো তোমাদের দাদাভাইকে, দেখে কি করছে ঘরে। কি করছে, বই দেখছে। ভাত টাত খাবা না? 10টা বাজে, দেবো? হ্যাঁ, বই দেখছে শুয়ে শুয়ে, দেখো। আর ওষুধ ওষুধ খাওয়া, তো খাওয়ার আগে ওষুধ আছে, দেখো ওষুধ নিয়ে এসছি। এই যে একটা 3টে ওষুধ আছে, একটা পটির, একটা গ্যাসের, আর একটা কিসের, অ্যালার্জির না কিসের। যাই হোক চলো খেতে দিয়ে দিই। আর সব পিঠে পিঠে ধরা আছে, সব ফ্রিজের মধ্যে এখন ঢুকাবো, বুঝেছো। তো বন্ধুরা চলো, সারাদিন কি করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। কে না রে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতন সবাইকে টাটা। প্রচুর ঠান্ডা লাগছে, আর বলছি না এই জায়গাটা ব্যথা হয়েছে, ভালো লাগছে না। দেখবা সেই পিঠে পিঠে সব ধরা রয়েছে, কেউ খায়নি। হচ্ছে বাটি সাপটা ফেটে গেছে, এটা দেখো। আর এই দেখো সেই দুধের পিঠে, এখানে এই যে আমি একটা খালি খেয়েছিলাম, আর সব রয়েছে ধরা। এগুলো সব ফ্রিজের মধ্যে রেখে দেবো এখন, বুঝেছো, নইলে বাইরে রাখলে নষ্ট হয়ে যাবে গো। চলো।